পুরান ঢাকার ওয়ারীর অন্ধকারে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস আর নীরব কবর। প্রতিটি সমাধি যেন ফিসফিস করে বলে যায় অজানা এক রহস্যের গল্প। নীরব কবরের আড়ালে শত বছরের পুরনো অন্ধকারে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব রহস্য। তুমি কি সাহস করবে এই অন্ধকারের মধ্যে এক পা বাড়াতে? পুরান ঢাকার বুকে লুকিয়ে আছে রহস্যময় এক কবরস্থান, যেখানে প্রতিটি কবর বয়ে বেড়াচ্ছে শত বছরের ইতিহাস। আজকে আপনাদের আমি সেই কবরস্থানটি ঘুরে দেখাবো। এখানে 400 বছরেরও বেশি পুরনো কবর রয়েছে, যেখানে প্রত্যেকটা কবরের জন্য রয়েছে ইতিহাস এবং বিদেশিদের কবর, যারা খুবই কম বয়সে 27-28 বছর বয়সেই মৃত্যু হয়েছিল। কেনই বা মৃত্যু হয়েছিল সেই রহস্য জানতে এবং সেই ইতিহাস জানতে আমার ভিডিওর পাশে আপনারা থাকুন। আসুন, আপনাদের নিয়ে যাচ্ছি সেই রহস্যময় 400 বছরের পুরনো কবরটিতে, আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং ইতিহাস জানাবো। আসুন। এই কবরস্থানটি ঢাকার ওয়ারীতে অবস্থিত। এখানে রয়েছে 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছরেরও বেশি পুরনো কবর। একবার ভাবুন, এখানে সব বিদেশিদের কবর। কেনই বা এত বিদেশিদের কবর এখানে দেওয়া হলো, আর কে কারণেই এখানে এত বিদেশিরা মৃত্যুবরণ করেছিল? আহসান মঞ্জিলে বেলুন প্রদর্শনী করার সময় আহত হয়ে মারা যান, ওনার কবরটাও এখানেই আছেন। কি হয়েছিল সেই সময় এখানে এত অল্প বয়সের মানুষ মারা গিয়েছিল? তাহলে কি কোনো মহামারী ছিল? এই যে কবরটি দেখছেন, এই কবরটি ডিজাইন এবং নকশা দেখে মনে হচ্ছে এটিও মোগল আমলের তৈরি। এই কবরটি ঘুরে ঘুরে কোনো নাম ফলক পেলাম না, তাই জানাতে পারলাম না। এই কবরটি যে কয়শো বছরের পুরনো হবে, নাম ফলকটি এতই অস্পষ্ট, ঠিক পড়তে পারি নাই। ঠিক তার পাশে রয়েছে নাম ফলক ছাড়া আরেকটি পুরনো কবর। এই নাম ফলকগুলো কি ইচ্ছাকৃতভাবেই কেউ সরিয়ে ফেলেছে, নাকি ইতিহাস মাটির নিচে চাপা পড়ে গেছে, আজও বলতে পারলাম না। কবরগুলো তাকিয়ে তাকিয়ে দেখলাম আর শিহরিত হলাম। ঢাকায় 1700-1900 শতকে অনেক বিদেশি ব্যবসায়ী, সৈনিক আর ধর্মপ্রচারক এসেছিলেন। তাদের অনেকেরই সমাধি এখনও পুরান ঢাকার বিভিন্ন খ্রিস্টান কবরস্থানে দেখা যায়। এটি হলো এলিজাবেথের কবর। উনি মার্ক ডেভিডের স্ত্রী ছিলেন। তিনি তার স্ত্রীকে কতই না ভালোবাসতেন, তার কবরের উপর একটি স্মৃতি ফলক বানিয়ে দিয়েছেন। এই স্মৃতি ফলক মূলত এলিজাবেথের অকাল মৃত্যুর ইঙ্গিত করে। কি হয়েছিল এলিজাবেথের যে মাত্র 29 বছর 8 মাস 6 দিন পরেই তার মৃত্যু হয়েছিল? এটি হলো কলম্বো সাহেবের সমাধি। কলম্বো সাহেব ছিলেন একজন ইউরোপিয়ান, সম্ভবত আর্মানিয়ান বা পর্তুগিজ ব্যবসায়ী কর্মচারী, যিনি ঢাকায় বসবাস করতেন। ধারণা করা যায় তিনি ঢাকার বাণিজ্য বা ব্রিটিশ আমলে প্রশাসনিক কাজে জড়িত ছিলেন। তার সমাধি পুরান ঢাকার নারিন্দার খ্রিস্টান কবরস্থানে অবস্থিত, যেটি এখনও স্থানীয়ভাবে কলম্বো সাহেবের কবর নামে পরিচিত। তার কবরটি একটু আলাদা স্থাপত্য তৈরি, তাই স্থানীয়দের কাছে রহস্যময় মনে হয়। অনেকেই বলেন তিনি ঢাকার ধনী ও প্রভাবশালী বিদেশিদের একজন ছিলেন। আবার লোককথায় আছে কলম্বো সাহেবের কবরের আশেপাশে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, যেগুলো নিয়ে মানুষ ভয়ে গল্প বানায়। তবে কলম্বো সাহেবের পুরোপুরি নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া যায় না। তবে স্থানীয় কবরস্থান ও জনশ্রুতি তাকে ইতিহাসের অংশ করে রেখেছে।
এই যে তৈলচিত্রটি দেখতে পাচ্ছেন, এটি এঁকেছিলেন জোহান ক্রিস্ট্রফ। তিনি ছিলেন জার্মানের বাসিন্দা। এটি দেখে বোঝা যাচ্ছে কলম্বো সাহেবের সমাধির পাশে একটি খাল ছিল যা বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত ছিল। এটি একসময় এই কবরস্থানের মেন গেট ছিল। এই গেটটির ডান পাশেই রয়েছে কলম্বো সাহেবের সমাধি। এখানে দেখতে পাচ্ছি অনেক পুরনো দুটি কবর একসাথে। আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই কবর দুটি আসলে কার। অবশ্যই উপরে দেখা যাচ্ছে পাথরে খোদাই করা লেখা আছে। আমি লেখাগুলো দেখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে সিঁড়ি রয়েছে, আমি সিঁড়ি দিয়ে উপর উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে 1776 সাল, আর যিনি মারা গেছেন ওনার বয়স ছিল মাত্র 27 বছর। কি আশ্চর্য কথা যে 27 বছর বয়সে উনি মারা গেছেন। এটি কি কোনো মহামারী ছিল নাকি কোনো অসুখেই মৃত্যুবরণ করেছেন? এ পাশের কবরটিও দেখা যাচ্ছে 1776 সাল। এখানে দেখা যাচ্ছে 22 বছর 23 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেছেন। ওনার মৃত্যু হয়েছে জুন মাসের 22 তারিখে 1776 সাল, এবং ওনার জন্মগ্রহণ করেছিলেন আগস্টের 23 তারিখ। কলম্বো সাহেবের এই সমাধিটি সংস্কারের কাজ চলছে। দেখে খুবই ভালো লাগলো, মনটা ভরে গেল যে ইতিহাস এখনো ধরে রাখার চেষ্টা চলছে। পুরান ঢাকার ইতিহাস সম্পর্কিত আরও কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।